দার্জিলিংয়ের ঠান্ডা আবহাওয়া, চা গাছের বাগান আর মাঝে পাইনের শাড়ি, এই সব কিছুকেই জাঁকজমকপূর্ণ করে তোলে সন্ধ্যার এই ম্যাল রোড। হ্যাঁ, এই যে বাজারটা দেখছেন এটা কিন্তু দার্জিলিংয়ের ম্যাল রোড। এই যে এখানে দেখতে পাচ্ছেন হোপ গ্লেনারি, এটা দার্জিলিংয়ের সব থেকে পুরনো ক্যাফে। এখানে বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার পাওয়া যায় ব্রেকফাস্টের জন্য। আর পুরো ম্যাল রোডটা ঘুরে আপনারা দেখতে পাবেন যে কি সুন্দরভাবে এখানে লাইট দেওয়া আছে আর কত মানুষের আনাগোনা। যে সমস্ত ট্যুরিস্ট দার্জিলিং ঘুরতে যান তারা তো এখানে অবশ্যই যানই, এছাড়াও লোকাল পাবলিক সন্ধ্যায় এখানে ঘুরতে আসে। এই ম্যাল রোড কিংবা চৌরাস্তা, যেটা দার্জিলিংয়ের মেন বাজার, এখানে মানুষের যাবতীয় যা প্রয়োজন সব কিছুই পাওয়া যায় আর খুব জাঁকজমকপূর্ণ। আর এই যে দেখুন রাউন্ড শেপ করা আছে, এখানে অনেক মানুষজন বসে আছে। এখানে প্রচুর পরিমাণে স্ট্রিট ফুড পাওয়া যায়। আর দার্জিলিংয়ের এই ম্যাল রোড তো স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত, তাছাড়াও অনেক বড় বড় রেস্টুরেন্ট আছে। আর যেহেতু এটা ট্যুরিস্ট স্পট তো সমস্ত কিছুরই দাম একটু বেশি। যেমন এখানে 5টা ফুচকার দামই 20 টাকা নেয়। এছাড়াও আমরা ওখানে অনেক কিছুই খেয়েছিলাম। এই যে দেখুন ফাস্ট ফুডের লাইন শুরু হয়েছে। শুধু এই যে রোটাতে ফাস্ট ফুড আছে নয়, এখানে 2-3টে রোতে কিন্তু ফাস্ট ফুড আছে। আমরা ওখানে চিকেন লেগ পিস খেয়েছিলাম, বেশ বড় সাইজের, ওটা 100 টাকা নিয়েছিল। এছাড়াও আমরা ওখানে ভুট্টা পোড়া খেয়েছিলাম, আরও অনেক কিছু খেয়েছিলাম। আর বেশিরভাগ মানুষই এই ফুটপাতেই খেতে ভালোবাসে, কারণ রেস্টুরেন্টের ভেতরের থেকে বাইরে বসে খেলে কিংবা ঘুরলে ওই যে দার্জিলিংয়ের ঠান্ডা ওয়েদার ওটা উপভোগ করা যায়। আর এই যে দেখুন শীতের পোশাকের কত দোকান, এই যে এখানে আবার সেলও দিচ্ছিল। এখানে কেউ শীতের পোশাক কিনতে চাইলে প্রচুর ভ্যারাইটির শীতের পোশাক পাবেন। দার্জিলিং যেহেতু ঠান্ডাপ্রবণ এলাকা, তো প্রচুর পরিমাণে শীতের পোশাক তো পাওয়া যায়। আমিও ভেবেছিলাম এখানে কিনবো, কিন্তু দুর্ভাগ্যবশত কিনতে পারিনি। আমরা যেহেতু বাইকে ট্রাভেল করেছি, 2টো লাগেজ ব্যাগ সাইডে ছিল, আর এমনি কম ড্রেস নিয়ে গেছি যেহেতু ওই ব্যাগের মধ্যেই ভরাতে হবে। তারপর এক্সট্রা কিছু কিনলে সত্যি ওখানে আর ভরতো না, ওই কারণেই স্যাক্রিফাইস করলাম। তো ভাবলাম পরের বারে এসে কেনা যাবে। আর তাই আমরা সিকিমে গিয়ে টুকটাক শপিং করেছিলাম। এরপর আপনারা এই বাজারটা একটু দেখে নিন। দার্জিলিং যেহেতু চা গাছের জন্য ফেমাস, তো এখানে একটা দোকান আছে যেখানে 100 রকমের চা খেতে পাওয়া যায়। বুঝতে পারছেন, 100 রকম। আমরা এই ম্যাল রোডে অনেকবারই গিয়েছি, দুপুরে লাঞ্চ করার জন্যও যেতাম। তবে সন্ধ্যাটা সব থেকে জাঁকজমকপূর্ণ থাকে এখানে। আর ওই দিন IPL খেলা হচ্ছিল, কোহলি ব্যাট করছিল। আর আমার হাজব্যান্ড তো কোহলি পাগল, তো আমরা ম্যাল রোডে বসেও খেলা দেখছিলাম আর এই লেগ পিসগুলো খাচ্ছিলাম। এটাই 100 টাকা করে নিয়েছিল। তো খেলা দেখছিলাম আর ওখানে ঠান্ডা হাওয়া আমরা উপভোগ করছিলাম।